সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম বাড়িতে আজকে দুপুরে কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল মুসুরির ডাল, লাল শাক ভাজা আর কুমড়ো, পুঁই শাক সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট। ডালটা এখানে সম্বার দেওয়া হয়ে গেছে, এবার শাকটা কেটে রাখা আছে, চিংড়ি মাছও ধুয়ে বেছে রাখা, সবজিও কাটা আছে চিংড়ি মাছের জন্য। প্রথমে আগে হচ্ছে শাকটাকে বসাবো। শাকটা বসানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে একে একে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন সম্বার দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে শাকটাকে চাপা দিয়ে বসিয়ে দিব। জলটা মজে আসলেই শাকটা হয়ে যাবে। আপনারা কিভাবে লাল শাক রান্না করেন সেটাও আমাকে বলবেন কমেন্টে। শাকের জলটা শুকিয়ে গেছে, শাক মোটামুটি হয়ে গেছে। এবার শাকটাকে নামিয়ে কড়াইতে চিংড়ি মাছের ঘন্ট যেটা করব এটার জন্য আগে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে তার মধ্যে একে একে করে সব মশলা দিয়ে সবজি দিয়ে চিংড়ি মাছটাকে বসাবো। এই চিংড়ি মাছের রেসিপিটা আমি আমার খুব প্রিয় মানুষের কাছে খেয়েছিলাম, তখন থেকে খুব ইচ্ছে ছিল এই রেসিপিটা বাড়িতে ট্রাই করব। তার জন্য ওনার কাছে শিখে আজকে এই রেসিপিটা আমি ট্রাই করছি। খুব ভালো হয় খেতে, আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন সম্বার দিয়ে সব সবজি যেগুলো কেটে রেখেছি ওগুলো সবজি দিয়ে তারপরে নুন হলুদ মিষ্টি আর কিচ্ছু লাগবে না, এগুলো দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে, মানে জলটাকে যতক্ষণ না মজে আসে, জলটা একদম যতক্ষণ না শুকায়, সবজিগুলো পুরো না গলে যায় ততক্ষণ অবধি রান্না করতে হবে। তারপরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে নামালেই হয়ে যাবে। আর কথাই আছে, চিংড়ি মাছ যে কোনো রান্নায় পরে সেই রান্নার টেস্টটাই একটু অন্যরকম করে দেয়। মনে করেন যে স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। চিংড়ি মাছ অনেকেই অনেকভাবেই রান্না করে, আমিও অনেক রকমভাবে ট্রাই করেছি, বাড়িতে নানান রকমভাবে রান্না করা হয়েছে, কিন্তু এবার ফার্স্ট টাইম এরকম করে রান্না করছি, খেতে খুব ভালো হয়। তার মধ্যে আমার বাচ্চারা হচ্ছে একদম সবজি খেতে চায় না, তো এই রেসিপিটা আজকে মেনলি ওদের জন্য রান্না করছি, যেহেতু এখানে হচ্ছে সবজি পড়ছে, চিংড়ি মাছের সাথে সাথে সবজিগুলোও খাওয়া হয়ে যাবে ওদের। এর জন্য দেখি আজকে ওদেরকে এটা খাওয়াতে পারি কি না। রান্না করতে করতে মনে পড়লো যে আমার চায়ের ছাঁকনিটা যেটা আছে ওটা জাম হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করার জন্য, যেহেতু এই ছাঁকনিটা স্টিলের, এর জন্য হচ্ছে গ্যাসের ফ্লেমে হাই ফ্লেম করে নিয়ে এটাকে তার উপরে বসিয়ে দিলাম। এরকম করে পুরানোর পরে যেরকম নর্মাল জলে আমরা ধুই ওরকম ধুয়ে নিলে একদম ছাঁকনিটা ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে। আপনাদের কাছেও যদি এরকম স্টিলের ছাঁকনি থাকে একবার ট্রাই করে দেখতে পারেন এই টেকনিকটা। সবজি পুরোপুরি গলে গেছে, মোটামুটি ডান। এবার সবজিটাকে নামাবো। এখানে সব কিছু করার পরে এবার হচ্ছে, যেহেতু সকালের ব্রেকফাস্টে রোহিতা হচ্ছে রুটি টুটি খেতে চায় না, ও একবারে ভাত খায়, তো ভাত খাওয়ার জন্য বসে পড়েছে। আর টেস্ট করে বলল যে কেমন হয়েছে সবজিটা, তো ওকেই টেস্ট করালাম। তারপরে সব কিছু করার পরে রোহিতা এখানে বাবাকে কলপ করে দিচ্ছে, এখানে কালার হচ্ছে বাবার চুলের। তারপরে আমি বাবাকে একটু ফেস প্যাক লাগিয়ে দিলাম মুখে, আমি নিজেও লাগিয়েছি, বাবাকেও লাগিয়ে দিলাম। তো এইভাবেই আজকের দিনটা খুব ভালোই কাটলো। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।